হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ভূগোল বিষয়ের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপকামিং WBSSC গ্রুপ সি এবং ডির যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখিনি আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন নদীর তীরে লখনৌ শহর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি শতদ্রু, অপশন সি গোমতী, নাকি অপশন ডি সরয়ু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোমতী। মনে রাখবে, গোমতী নদীর তীরেই লখনৌ শহরটি উপস্থিত। এখানে দেখে নাও, কাবেরী নদীর তীরেই তিরুচিরাপল্লী শহরটি অবস্থিত এবং শতদ্রু নদীর তীরে লুধিয়ানা ও ফিরোজপুর শহর দুটি অবস্থিত এবং সরাই নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। মনে রাখবে, কাবেরী নদীর তীরে তিরুচিরাপল্লী শহর অবস্থিত, শতদ্রু নদীর তীরে লুধিয়ানা ও ফিরোজপুর শহর দুটি অবস্থিত এবং সরাই নদীর তীরে অযোধ্যা শহরটি অবস্থিত। পরবর্তী দেখে নাও, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল নিম্নোক্ত কোন নামে পরিচিত? অপশন এ হরিদ্বার, অপশন বি ঋষিকেশ, অপশন সি দেবপ্রয়াগ, নাকি অপশন ডি রুদ্রপ্রয়াগ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেবপ্রয়াগ। মনে রাখবে, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। এখানে আরও দেখে নাও, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত এবং উভয় নদী মিলেই গঙ্গা বা গঙ্গা নদী নামে প্রবাহিত হয় এবং দেবপ্রয়াগ শব্দটির সংস্কৃত অর্থ হল ঈশ্বরীয় সঙ্গম। পরবর্তী দেখে নাও, ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি কেরালা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি কর্ণাটক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে, ভাষার ভিত্তিতে সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। এখানে আরও দেখে নাও, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, যা 1953 সালের 1 অক্টোবর গঠিত হয়েছিল এবং মাদ্রাজ রাজ্যের উত্তরাঞ্চল তেলুগু ভাষা সংখ্যাগরিষ্ঠদের নিয়ে এই রাজ্য গঠিত হয়েছিল। 1956 সালের 1 নভেম্বর অন্ধ্রপ্রদেশ আনুষ্ঠানিকভাবে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। মনে রাখবে, 1956 সালের 1 নভেম্বর অন্ধ্রপ্রদেশ আনুষ্ঠানিকভাবে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী হল, নিম্নোক্ত কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? অপশন এ ভাকরা-নাঙ্গাল বাঁধ, অপশন বি হীরাকুদ বাঁধ, অপশন সি নাগার্জুন বাঁধ, নাকি অপশন ডি রিহান্দ বাঁধ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হীরাকুদ বাঁধ। মনে রাখবে, হীরাকুদ বাঁধ হল ভারতের দীর্ঘতম বাঁধ। এখানে আরও দেখে নাও, 1948 সালে হীরাকুদ বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের মহানদীর ওপর নির্মিত হয়েছে। এই বাঁধ ভারত তথা বিশ্বের বৃহত্তম বাঁধ। মহানদী উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের মালভূমি থেকে এবং ভাকরা-নাঙ্গাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর জেলায় শতদ্রু নদীর ওপর অবস্থিত। মনে রাখবে, ভাকরা-নাঙ্গাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর জেলার শতদ্রু নদীর ওপর অবস্থিত। পরবর্তী দেখে নাও, উদন্তি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি
মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। মনে রাখবে ছত্তিশগড়েই উদন্তি অভয়ারণ্য অবস্থিত। এখানে আরও দেখে নাও, উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় অবস্থিত। উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য বন্য মহিষ সংরক্ষণের জন্য পরিচিত এবং উদন্তি নদী থেকেই এই অভয়ারণ্যটির নামকরণ হয়েছে। মনে রাখবে উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় অবস্থিত। পরবর্তী দেখে নাও, সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হরিয়ানা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি রাজস্থান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরিয়ানা। মনে রাখবে হরিয়ানাতেই সুলতানপুর জাতীয় উদ্যান অবস্থিত। এখানে আরও দেখে নাও, সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলায় অবস্থিত। 1972 সালে এই এলাকাটিকে পক্ষী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং 1991 সালের জুলাই মাসে এই পক্ষী অভয়ারণ্যটিকে জাতীয় উদ্যানে উন্নতি করা হয়েছিল। পরবর্তী হল, ব্যারেন আগ্নেয় দ্বীপপুঞ্জটি ভারতের কোথায় অবস্থিত? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি কেরালা, নাকি অপশন ডি দমন ও দিউ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে আরও দেখে নাও, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারন দ্বীপে অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন দেবেন্দ্র কুমার যোশী। এটি মনে রাখবে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন দেবেন্দ্র কুমার যোশী। পরবর্তী হল, তিলাইয়া বাঁধ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি হিমাচল প্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ড। মনে রাখবে ঝাড়খণ্ড রাজ্যেই তিলাইয়া বাঁধ অবস্থিত। এখানে আরও দেখে নাও, তিলাইয়া বাঁধ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলায় অবস্থিত। তিলাইয়া বাঁধ দামোদর নদীর একটি উপনদী বরাকর নদীর ওপর অবস্থিত। এই বাঁধ 1953 সালে উদ্বোধন করা হয়। মনে রাখবে তিলাইয়া বাঁধ দামোদর নদীর একটি উপনদী বরাকর নদীর ওপর অবস্থিত। পরবর্তী হল, আয়তনে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি ছত্তিশগড়, নাকি অপশন ডি উড়িষ্যা। এখানে অ্যান্সার হলো অপশন এ মধ্যপ্রদেশ। এখানে দেখে নাও, আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশ ভারতের সর্বাধিক বনভূমি ধারণ করে, যা দেশের মোট বনভূমির একটি বড় অংশ জুড়ে রয়েছে। তবে যদি মোট ভৌগোলিক এলাকার শতাংশের হিসাব বিবেচনা করা হয়, তাহলে মিজোরাম সবচেয়ে বেশি বন সমৃদ্ধ রাজ্য। মিজোরাম প্রায় 85.41% বনভূমি ধারণ করে। তাই মনে রাখবে, যদি আয়তনের দিক থেকে বলা হয় তাহলে মধ্যপ্রদেশ ভারতের সর্বাধিক বনভূমি ধারণ করে, কিন্তু যদি বলা হয় ভৌগোলিক এলাকার শতাংশের হিসাবে, তাহলে মিজোরাম প্রায় 85.41% নিয়ে ভারতের সবচেয়ে বেশি বন সমৃদ্ধ রাজ্য। পরবর্তী হল, দুধসাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি গোয়া, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোয়া। মনে রাখবে গোয়াতেই দুধসাগর জলপ্রপাত
অবস্থিত। আজকের এই ভিডিওটির পিডিএফ পেতে হলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে এবং নানা রকমের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাহায্য করবে। এখানে দেখে নাও, দুধসাগর জলপ্রপাত ভারতের গোয়া রাজ্যের মান্ডোভি নদীর ওপর অবস্থিত। দুধসাগর জলপ্রপাত ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। এর উচ্চতা প্রায় 310 মিটার। মনে রাখবে, দুধসাগর জলপ্রপাত ভারতের গোয়া রাজ্যের মান্ডোভি নদীর উপর অবস্থিত এবং দুধসাগর জলপ্রপাত ভারতের সবথেকে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। এর উচ্চতা হলো প্রায় 310 মিটার। পরবর্তী হলো, পশ্চিমবঙ্গের সঙ্গে নিম্নলিখিত কোন রাজ্যটির সীমা নেই? অপশন এ ওড়িশা, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি বিহার, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। এখানে দেখে নাও, পশ্চিমবঙ্গ রাজ্য মোট 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করে: আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। মনে রাখবে, পশ্চিমবঙ্গর টোটাল 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করেছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এবং মোট 3টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। পরবর্তী দেখে নাও, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি পুনে, অপশন সি গোরক্ষপুর, নাকি অপশন ডি কলকাতা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোরক্ষপুর। মনে রাখবে, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর গোরক্ষপুরে অবস্থিত। পরবর্তী হলো, হিমাচল প্রদেশের কুলু ও স্পিটি উপত্যকাকে যুক্ত করে নিম্নলিখিত কোন গিরিপথ? অপশন এ পেন্সিলা, অপশন বি ইমিসলা, অপশন সি দেবসা পাস, নাকি অপশন ডি লানাকলা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেবসা পাস। এখানে দেখে নাও, পেনিসিলা ভারতের লাদাখ রাজ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। এটি লাদাখের সুরু উপত্যকা ও জান্সকার উপত্যকাকে যুক্ত করে, এবং ইমিসলা এটিও ভারতের লাদাখে অবস্থিত। এই গিরিপথ লাদাখ ও তিব্বতকে একসাথে যুক্ত করেছে, এবং লানাকলা ভারত ও চীনের মধ্যে বিতর্কিত আকসাই চীন অঞ্চলে অবস্থিত, যা মূলত পূর্ব লাদাখে অবস্থিত। এটি ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। মনে রাখবে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে। এখানে দেখে নাও, উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা ভারতের 8টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল স্পর্শ করেছে। 8টি রাজ্য হল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার, এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে স্পর্শ করে। তাই মনে রাখবে, উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা ভারতের 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল স্পর্শ করেছে। পরবর্তী দেখে নাও, নিম্নলিখিত কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি চণ্ডীগড়, নাকি অপশন ডি পুদুচেরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি
নাগাল্যান্ড। এখানে দেখে নাও, নাগাল্যান্ড ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য। অন্যগুলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি ও চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এর মধ্যে চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং একই সাথে এটি পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী হিসেবেও কাজ করে। মনে রাখবে, চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এটি পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী। পরবর্তী হল, কাংলা ফোর্ট নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি মণিপুর, নাকি অপশন ডি ঝাড়খণ্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মণিপুর। মনে রাখবে, কাংলা ফোর্ট ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? অপশন এ ৬,৪০০ কিলোমিটার, অপশন বি ৭,৫৭০ কিলোমিটার, অপশন সি ৮,০১৫ কিলোমিটার, নাকি অপশন ডি ১১,০৯৮ কিলোমিটার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ৮,০১৫ কিলোমিটার। মনে রাখবে, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য হল ৮,০১৫ কিলোমিটার, এবং ভারতের মোট উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য হল ১১,০৯৮ কিলোমিটার। যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দ্বীপের উপকূলকে ধরা হয়, তাহলে ভারতের মোট উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য হল ১১,০৯৮ কিলোমিটার, কিন্তু ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য হল ৮,০১৫ কিলোমিটার। পরবর্তী দেখে নাও, নিম্নের কোন রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ড সীমানা ভাগ করে না? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ। মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ড তার সীমানা ভাগ করে না। পরবর্তী হল, ইম্ফল নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের রাজধানী? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, নাকি অপশন ডি ত্রিপুরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মণিপুর। মনে রাখবে, মণিপুর রাজ্যের রাজধানীর নামই হলো ইম্ফল। এখানে দেখে নাও, মিজোরামের রাজধানীর নাম হলো আইজল, এবং মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো লালদুহোমা, এবং মিজোরামের রাজ্যপালের নাম হলেন জেনারেল ভিকে সিং, এবং নাগাল্যান্ডের রাজধানীর নাম হলো কোহিমা, এবং নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো নিফিউ রিও, এবং নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপালের নাম হলো অজয় কুমার ভল্লা। এবং দেখে নাও, ত্রিপুরার রাজধানীর নাম হলো আগরতলা, এবং ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো মানিক সাহা, এবং ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হলো ইন্দ্রসেনা রেড্ডি। প্রতিটি মনে রাখবে, মিজোরামের রাজধানীর নাম হলো আইজল, মিজোরাম মুখ্যমন্ত্রীর নাম হলো লালদুহোমা, এবং মিজোরামের বর্তমান রাজ্যপালের নাম হলো জেনারেল ভিকে সিং, এবং নাগাল্যান্ডের রাজধানীর নাম হলো কোহিমা, নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো নিফিউ রিও, এবং নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপালের নাম হলো অজয় কুমার ভল্লা, এবং ত্রিপুরার রাজধানীর নাম হলো আগরতলা, এবং ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো মানিক সাহা, এবং ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হলো ইন্দ্রসেনা রেড্ডি। পরবর্তী দেখে নাও, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষিকে স্থানীয়ভাবে পরু বলে? অপশন এ ওড়িশা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি পশ্চিমবঙ্গ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওড়িশা। মনে রাখবে, ওড়িশা রাজ্যের স্থানান্তরিত কৃষিকে স্থানীয়ভাবে পরু বলে। এখানে দেখে নাও, অন্ধ্রপ্রদেশে এই পদ্ধতিকে স্থানীয়ভাবে পেন্ডা বলা হয়, এবং মধ্যপ্রদেশে
স্থানান্তরিত কৃষিকে বেওয়ার বা দাহিয়া বলা হয় এবং পশ্চিমবঙ্গে স্থানান্তরিত কৃষি ঝুম চাষ হিসাবে পরিচিত। প্রতিটি মনে রাখবে, প্রতিটি পরীক্ষা আসতে পারে। অন্ধ্রপ্রদেশে স্থানান্তরিত কৃষি পিন্ডা নামে পরিচিত, মধ্যপ্রদেশে স্থানান্তরিত কৃষি বেওয়ার বা দাহিয়া নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গে স্থানান্তরিত কৃষি ঝুম চাষ নামে পরিচিত। পরবর্তী হলো 3 বিঘা করিডোর নিম্নের কোন কোন দেশকে যুক্ত করেছে? অপশন এ ভারত ও মায়ানমার, অপশন বি ভারত ও বাংলাদেশ, অপশন সি ভারত ও চীন, নাকি অপশন ডি ভারত ও ভুটান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত ও বাংলাদেশ। মনে রাখবে 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশকে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কাইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি অসম, অপশন সি মিজোরাম, নাকি অপশন ডি অরুণাচল প্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মণিপুর। মনে রাখবে মণিপুর রাজ্যেই কাইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত। এখানে দেখে নাও, কাইবুল লামজাও জাতীয় উদ্যান ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত। কাইবুল লামজাও জাতীয় উদ্যান হলো ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এটি মনে রাখবে, তোমাদের পরীক্ষা আসতে পারে যে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? অ্যান্সার হয়ে যাবে কাইবুল লামজাও জাতীয় উদ্যান। তাই মনে রাখবে কাইবুল লামজাও জাতীয় উদ্যান হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। 1966 সালে প্রাথমিকভাবে এটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে 1977 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে মর্যাদা দেওয়া হয়। পরবর্তী হলো মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হরিয়ানা, অপশন সি হিমাচল প্রদেশ, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ। মনে রাখবে হিমাচল প্রদেশ রাজ্যেই মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী হলো কোয়েল ও শঙ্খ নদীর মিলিত প্রবাহে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি ব্রাহ্মণী, অপশন সি বরাকর, নাকি অপশন ডি তাপ্তি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রাহ্মণী। মনে রাখবে কোয়েল ও শঙ্খ নদীর মিলিত প্রবাহে ব্রাহ্মণী নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী হলো নিম্নোক্ত কোনটি সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ কুলাকাংড়ি, অপশন বি ধূপগড়, অপশন সি দোদাবেতা, নাকি অপশন ডি আনাইমুদি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধূপগড়। মনে রাখবে ধূপগড়ই হলো সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে দেখে নাও, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কুলাকাংড়ি এবং নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো তোদাবেতা এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। এগুলি প্রতিটি মনে রাখবে, তোমাদের প্রতিটি পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কুলাকাংড়ি, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি এবং পশ্চিমঘাট পর্বতমালা সহ এটি দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী হলো লোকটাক হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি উড়িষ্যা, অপশন সি মণিপুর, নাকি অপশন ডি রাজস্থান। এখানে অ্যান্সার হলো অপশন সি মণিপুর। মনে রাখবে মণিপুরেই লোকটাক হ্রদ অবস্থিত। পরবর্তী হলো নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে
ইন্দিরা গান্ধী খাল লক্ষ্য করা যায়? অপশন এ মহারাষ্ট্রে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি রাজস্থানে, নাকি অপশন ডি উত্তরপ্রদেশে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থানে। মনে রাখবে রাজস্থানেই ইন্দিরা গান্ধী খাল লক্ষ্য করা যায়। এখানে দেখে নাও, ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের সবচেয়ে দীর্ঘ খাল বা সবচেয়ে দীর্ঘ সেচ খাল। এটি পূর্বে রাজস্থান খাল নামেও পরিচিত, কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 1984 সালের 2রা নভেম্বর এই খালটির নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে 1984 সালের 2রা নভেম্বর এই খালটির নামকরণ করা হয়েছিল ইন্দিরা গান্ধী খাল। এটি পূর্বে রাজস্থান খাল নামে পরিচিত ছিল। পরবর্তী হল রণথম্বর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি হরিয়ানা? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান। মনে রাখবে রাজস্থান রাজ্যেই ভারতের রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত। পরবর্তী হল নাগার্জুন সাগর বাঁধ নিম্নের কোন নদীর উপর অবস্থিত? অপশন এ নর্মদা নদী, অপশন বি তাপ্তি নদী, অপশন সি কৃষ্ণা নদী, নাকি অপশন ডি কাবেরী নদী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কৃষ্ণা নদী। মনে রাখবে কৃষ্ণা নদীর উপরেই নাগার্জুন সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন হলো চম্বল নিম্নের কোন নদীর উপনদী? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি কৃষ্ণা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি যমুনা। মনে রাখবে যমুনার উপনদীর নাম হলো চম্বল। পরবর্তী দেখে নাও চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় নিম্নের কি নামে পরিচিত? অপশন এ টর্নেডো, অপশন বি টাইফুন, অপশন সি সাইক্লোন, নাকি অপশন ডি হেরিকেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি টাইফুন। মনে রাখবে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। পরবর্তী হল নিম্নের কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ আনাইমুদি, অপশন বি গুরুশেখর, অপশন সি দোদাবেতা, নাকি অপশন ডি মহেন্দ্রগিরি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ আনাইমুদি। মনে রাখবে আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে দেখে নাও আনাইমুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা হল 2695 মিটার। এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। এগুলি মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং দোদাবেতা হল নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং গুরুশেখর হল আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আবার বলে দিচ্ছি, আনাইমুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত। দোদাবেতা হল নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং গুরুশেখর হল আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী দেখে নাও আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ মাহে, অপশন বি কচ্ছ, অপশন সি কোডারমা, নাকি অপশন ডি ব্যাঙ্গালোর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কচ্ছ। মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলার নাম হলো কচ্ছ, যা গুজরাটে অবস্থিত। পরবর্তী হলো নিম্নের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? অপশন এ জেমু হিমবাহ, অপশন বি
কোলহাই হিমবাহ, অপশন সি সিয়াচেন হিমবাহ, নাকি অপশন ডি পিন্ডারি হিমবাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিয়াচেন হিমবাহ। মনে রাখবে সিয়াচেন হিমবাহই হল ভারতের বৃহত্তম হিমবাহ। আমাদের শেষ প্রশ্ন, কোলিরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোলিরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি মণিপুর, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি কেরালা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যেই কোলিরু হ্রদ অবস্থিত। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয় এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়।